সকল ভারতবাসীকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই স্বাধীনতার জন্য আমাদের দেশের অনেক বীর সৈনিক জীবন উৎসর্গ করেছে। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশ শাসন থেকে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। এই মহান দিনে আমরা মহান মুক্তিযোদ্ধাদের স্মরণ করে স্বাধীনতা উদযাপন করি। বন্ধুরা, আজকে আমরা এমন কিছু মুক্তিযোদ্ধাদের নাম জানব যারা অনেকটা পর্দার আড়ালেই রয়ে গেছে। প্রাচীন শিক্ষাগুরুরা বলতো, নারী থাকে শৈশবে পিতা এবং যৌবনে স্বামী আর বার্ধক্যে পুত্রের অধীনে। কিন্তু এই সব বাধ্যবাধকতার শিকল ভেঙে এমন কিছু নারীর উত্থান হয়েছে আমাদের দেশে, যারা ইংরেজদের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারীদের অবদান কোনোভাবেই উপেক্ষা করা যায় না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার কথা আসলেই প্রথমেই আসে আমাদের মহান পুরুষ যোদ্ধাদের নাম। বলতে গেলে নেতাজি, গান্ধীজি, ভগৎ সিং, দাদাভাই নৌরোজি, এছাড়া আরও অনেকেই। কোথাও যেন আমাদের নারী স্বাধীনতা সংগ্রামীদের অবদান হারিয়ে যায়। তাহলে চলুন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ভিডিওতে জেনে নেই কয়েকজন বিখ্যাত নারী স্বাধীনতা সংগ্রামীর বীরত্বের কাহিনী। রানী লক্ষ্মীবাই, যিনি আমাদের সকলের কাছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই নামেই পরিচিত। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন কিংবদন্তি যোদ্ধা। 1857 সালের মহাবিদ্রোহের সময় একজন নির্ভীক যোদ্ধা এবং নেতা হিসাবে ভূমিকা পালন করেন। তিনি বীরত্বের সাথে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তার রাজ্য রক্ষা করেছিলেন। যুদ্ধক্ষেত্রে রানী লক্ষ্মীবাইয়ের নির্ভীক নেতৃত্ব তাকে যোদ্ধা রানী উপাধিতে ভূষিত করেছিল। 1858 সালে তার মর্মান্তিক মৃত্যু সত্ত্বেও তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে প্রভাব ফেলেছিলেন তা আপামর স্বাধীন ভারতবাসী কোনোদিন ভুলতে পারবে না। কস্তুরবা গান্ধী, কস্তুরবা গান্ধী যিনি স্নেহের সাথে বা নামে পরিচিত ছিলেন। কস্তুরবা বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। প্রতিবাদ ও মিছিলে তার স্বামী মহাত্মা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন, যার মধ্যে লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো আইকনিক ঘটনা রয়েছে। দুঃখজনকভাবে তিনি 22শে ফেব্রুয়ারি 1944 সালে কারাগারে মৃত্যুবরণ করেন। নিঃস্বার্থ ত্যাগ এবং সত্য ও অহিংসার আদর্শের প্রতি অটল ভক্তির উত্তরাধিকার রেখে যান, যা বিশ্বব্যাপী প্রজন্মকে অনুপ্রাণিত করে। সরোজিনী নাইডু ভারতের বিশিষ্ট নারী স্বাধীনতা সংগ্রামীদের একজন। তিনি তার কাব্য রচনার জন্য ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত বা ভারত কোকিলা নামেও পরিচিত ছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গের পর তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1919 সালে তিনি ইংল্যান্ডে হোম রুল লীগের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ব্রিটিশদের দ্বারা বারংবার গ্রেফতার হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং প্রথম ভারতীয় মহিলা গভর্নর ছিলেন। মাতঙ্গিনী হাজরা পশ্চিমবঙ্গের তমলুক গ্রামের বাসিন্দা। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী যোদ্ধা। তিনি ব্রিটিশ লবণের একচেটিয়া আধিপত্যকে অস্বীকার করে গুজরাটের ধরসানা স্লট ওয়ার্কসে একটি শান্তিপূর্ণ মিছিলের নেতৃত্ব দেন। তার অহিংস প্রতিবাদ ব্রিটিশ পুলিশের সহিংসতার মুখোমুখি হয়েছিল এবং বিক্ষোভে তিনি তার জীবন হারিয়েছিলেন। স্বাধীনতার জন্য মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগ কোনোভাবেই ভোলার নয়। প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন বিপ্লবী নারী। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলে যোগদান করেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে অংশ নেন। এরপর তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে টেলিগ্রাফ ও টেলিফোন অফিসে ধ্বংস, জালালবাদ পাহাড়ের যুদ্ধ, ধলঘাটের যুদ্ধ প্রভৃতি কর্মসূচিতেই অংশ নেন। ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে প্রীতিলতা ওয়াদ্দেদার গুলিবিদ্ধ হন। তিনি ছিলেন ভারতের প্রথম মুক্তিযুদ্ধ সংগ্রামের মহিলা শহীদ। লক্ষ্মী সহকাল, লক্ষ্মী সহকাল
স্নেহের সাথে ক্যাপ্টেন লক্ষ্মী নামে পরিচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন শক্তিশালী যোদ্ধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন বিশিষ্ট নেতা ছিলেন। তিনি পেশায় একজন চিকিৎসক থাকা সত্ত্বেও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি দ্বারা গঠিত INA তে একজন অফিসার হিসেবে কাজ করেছিলেন। তিনি আজাদ হিন্দ রেডিও ব্যবহার করে ব্রিটিশ বিরোধী প্রচার চালাতেন এবং সৈন্য ও আন্দোলনকারীদের মনোবল বাড়াতেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক পটভূমিতে নারীদের অবদানের কথা উল্লেখ না করলে অসম্পূর্ণ থাকবে। আমাদের দেশের নারীদের আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতার ইতিহাসে একটি প্রাথমিক স্থান দখল করে আছে। তারা সত্যিকারের চেতনা এবং অদম্য সাহসিকতার সাথে লড়াই করেছিল এবং আমাদের স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্ন বেদনা, শোষণ এবং যন্ত্রণার মুখোমুখি হয়েছিল। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বার্তা সবার জন্য। নয় অসম প্রতিযোগিতা, চাই নারীর প্রকৃত স্বাধীনতা। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।